প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি এখন পড়তে যাচ্ছি পল্লী কবি জসীমউদ্দিনের বাঙালির হাসির গল্প থেকে আরও একটি গল্প। নাম ঠাকুর মশায়ের লাঠি। বামন ঠাকুর কিছুই আয় করিতে পারে না, পূজা আর্চা করিয়া কি বা সে পায়। বউ দিনরাত খিটখিট করে, এটা আনো নাই, ওটা আনো নাই। শুধু কি এমনি খিটিখিটি। মাঝে মাঝে কাটা উচাইয়া ঠাকুর মশাইকে মারিয়া নাস্তানাবুদ করে। কাহাতকার এত সওয়া যায়। সব সময় বউ বলে, তুমি বাড়ি হইতে বাহির হইয়া যাও। সেদিন ঠাকুর মশাই বউকে বলিল, তুমি আমাকে চারখানা রুটি বানাইয়া দাও, আমি বিদেশে যাইব। দেখি কোথাও কোনো কিছু উপার্জন করিতে পারি কিনা। আপদ বিদায় হইলেই বউ বাঁচে। সে চারিখানা রুটি বানাইয়া দিল। রুটি চারখানা গামছার খোটে বাঁধিয়া ঠাকুরমশাই ঘরের বাহির হইল। যাইতে যাইতে দুপুর বেলা গড়াইয়া পড়ে। মাথার রোদ পায়ে আসিয়া লাগে। ঠাকুরমশাইয়ের ক্ষুধা পাইল। সে সামনে একটা ইদারার উপর বসিল। বসিয়া গামছার খোট হইতে রুটি চারখানা খুলিয়া নাড়াচাড়া করিতে লাগিল। আর বিড়বিড় করিয়া বলিতে লাগিল, এই চারটার মধ্যে একটা খাই কি দুইটা খাই। আমার এত ক্ষুধা পাইয়াছে যে চারটা খাইলেও পেট ভরিবে না, কিন্তু কাল খাইব কি। সেই ইদারার মধ্যে চারজন পরী ছিল। তাহারা ভাবিল, ঠাকুর মশাই বুঝি আমাদের চারজনকেই খাইয়া ফেলিবে। তাহারা ভয়ে জড়সড় হইয়া হাত জোর করিয়া ঠাকুর মশাইকে বলিল, আপনি আমাদিগকে খাইবেন না। তাহাদের ভয় দেখিয়া ঠাকুর মশাইয়ের মনে সাহস হইল। সে বলিল, তবে আমি কি খাইব? আমার বড্ড খিদা পাইয়াছে। পরীরা নিজেদের মধ্যে একটু আলাপ করিল। তারপর একটি হাড়ি আনিয়া বলিল, এই হাড়ি লইয়া যান। ইহার মধ্যে হাত দিলে সন্দেশ, রসগোল্লা যা কিছু চাহিবেন পাইবেন। হাড়ি পাইয়া ঠাকুর মশাই কি খুশি। প্রথমে সে হাড়ির ভিতর হইতে সন্দেশ বাহির করিল, তারপর রসগোল্লা, তারপর পান্তুয়া, তারপর মিহিদানা, আবার খাবো জামাই পিঠা, বউ পিঠা, আরো কত কি। টপাটপ খাইতে খাইতে পেটে যখন আর ধরে না, তখন হাড়ির মুখ বন্ধ করিয়া ঢেকুর তুলিতে তুলিতে ঠাকুর মশাই বাড়ির পথে রওনা হইল। কিন্তু বেলা তখন ডুবিয়া গিয়াছে, পথে অন্ধকার। রাত্রে একা একা পথ চলিতে ভয় করে। সামনে ঠাকুর মশাইয়ের এক বন্ধুর বাড়ি। সেই বাড়িতে যাইয়া সে অতিথি হইল। মিষ্টির হাড়িটি কি করিয়া পাইয়াছে কাউকে তাহা না বলিতে পারিয়া ঠাকুরের দম আটকাইয়া আসিতেছিল। বন্ধুর বউ ঠাকুর মশাইয়ের জন্য রান্না করিতে যাইতেছিল। সে তাহাকে বলিল, আজ আর তোমাদের রান্না করিতে হইবে না। আমার নিকট এই যে হাড়িটা আছে, উহার মধ্যে হাত দিলে সন্দেশ, রসগোল্লা যাহা চাহিবে তাহাই পাইবে। একগাল হাসিয়া বন্ধুর বউ সেই হাড়ির মধ্যে হাত দিয়ে দেখে, সত্যই হাড়ির কাছে সন্দেশ, রসগোল্লা যা কিছু চাওয়া যায় সবই পাওয়া যায়। তখন ঠাকুরমশাই আরম্ভ হইতে শেষ পর্যন্ত এই হাড়ি পাওয়ার কাহিনী বন্ধুর বউকে বলিল। তারপর সারাদিনের পরিশ্রমে ঘুমাইয়া পড়িল। বন্ধুর বউ কিন্তু ঘুমাইল না। সে মিষ্টির হাড়িটি সরাইয়া সেখানে সেই হাড়িটির মতো একই মাপের, একই রঙের আর একটি হাড়ি আনিয়া রাখিয়া দিল। সকালে বামন ঠাকুর উঠিয়া সেই নকল হাড়িটি লইয়া জোরে জোরে পা ফেলিয়া বাড়ির দিকে রওনা হইল। কিন্তু পথ কি ফুরাইতে চাহে? কতক্ষণে যাইয়া সে তার বউকে এই হাড়ি হইতে মিষ্টি খাওয়াইতে পারিবে? বাড়ির সামনে যাইয়া ঠাকুর জোরে জোরে তার বউকে বলে, শিগগির করিয়া চান করিয়া আসো। বউ জিজ্ঞাসা করিল, কেন?
ঠাকুর বলে, পরে জানিতে পারিবে। তুমি শিগগির করিয়া চান করিয়া আসো। এই হাড়ির মধ্যে যা কিছু আছে তা পরে জানিতে পারিবে। বউ তাড়াতাড়ি চান করিয়া আসিল। ঠাকুর মশাই তখন বলিল, এই হাড়ির মধ্যে হাত দাও, সন্দেশ রসগোল্লা যাহা চাহিবে তাহাই পাইবে। এইটি তো সেই পরিদের দেওয়া সত্যিকার হাড়ি নয়। বন্ধুর বউ যে নকল হাড়িটি দিয়াছিল, ইহা সেইটি। বউ হাড়ির ভিতর হাত দিয়ে বলিল, রসগোল্লা খাইব, কিন্তু হাত শূন্য। বউ আবার হাড়ির মধ্যে হাত দিয়ে বলিল, সন্দেশ খাইব, কিন্তু হাত শূন্য। বউ বুঝিল ঠাকুর তাকে ফাঁকি দিয়াছে। তখন সে চটিয়া ঠাকুরকে মারিতে আসিল। ঠাকুর কোনো রকমে পালাইয়া বাঁচিল। পরদিন ঠাকুর বউকে অনেক অনুনয় বিনয় করিয়া বলিল, দেখো, আমাকে আর 4খানা রুটি বানাইয়া দাও। আমি সত্য সত্যই 1 হাঁড়ি সন্দেশ লইয়া আসিব। ঠাকুরের বউ হাঁড়ি পাতিল নাড়িয়া চাড়িয়া সামান্য কিছু আটা বাহির করিয়া তাই দিয়া 4খানা রুটি বানাইয়া ঠাকুরকে দিল। তাহা গামছায় বাঁধিয়া ঠাকুর পথে রওনা হইল। তারপর সেই কুয়ার কাছে আসিয়া 4খানা রুটি লইয়া নাড়াচাড়া করিতে লাগিল। 2টা খাইব না 4টা খাইব? কুয়ার ভিতর হইতে পরীরা তাহা শুনিতে পাইয়া জোর হাত করিয়া ঠাকুরকে বলিল, দেখুন, আমাদিগকে খাইবেন না। ঠাকুর খুব রাগ করিয়া বলিল, তোমরা আমাকে নকল মিষ্টির হাড়ি দিয়াছিলে, বাড়িতে লইয়া গিয়া এত নাড়াচাড়া করিলাম, একটা সন্দেশ রসগোল্লাও বাহির হইল না। আজ তোমাদের 4জনকেই গিলিয়া খাইব। পরীরা নিজেদের মধ্যে কিছু আলাপ করিয়া বলিল, এই বাক্সটি লইয়া যান। ইহার মধ্যে হাত দিলেই শাড়ি গহনা যা কিছু চাহিবেন পাইবেন। বাক্সটি হাতে লইয়া ঠাকুর বাড়ি রওনা হইল। পথের মধ্যে রাত্র হইল। ঠাকুর যাইয়া আবার সেই বন্ধুর বাড়ি অতিথি হইল। এবারও আগের মতোই বাক্সটি পাওয়ার সমস্ত ঘটনা বন্ধুর বউকে বলিল। ঠাকুর ঘুমাইতে বন্ধুর বউ তাহার শিওর হইতে আসল বাক্সটি সরাইয়া অপর একটি বাক্স সেখানে রাখিয়া দিল। পরদিন সকালে সেই নকল বাক্সটি লইয়া ঠাকুর বাড়ি গেল। বউকে বলিল, জলদি স্নান করিয়া আসো, এবার বাক্স আনিয়াছি। ইহার মধ্যে হাত দিলেই শাড়ি গহনা যা কিছু চাহিবে পাইবে। ঠাকুরের কথা বিশ্বাস করিয়া বউ চান করিয়া আসিল। তারপর সেই বাক্সের মধ্যে হাত দিয়া শাড়ি চাহিল, গহনা চাহিল, কিন্তু বাক্স শূন্য ঠনঠন, কিছুই নাই তাহাতে। তখন রাগিয়া বউ ঝাঁটা হাতে লইয়া ঠাকুর মশাইকে বেদম মারিল। পরদিন গাঁটটি বোসকা লইয়া ঠাকুর মশাই বউকে বলিল, তুমি যখন আমাকে দেখিতে পারো না, তখন আমি দেশ ছাড়িয়াই যাইতেছি। এই নাকে খত দিলাম, আর ফিরিয়া আসিব না। দয়া করিয়া আমাকে আর 4খানা রুটি বানাইয়া দাও। বউ ঝংকার দিয়া উঠিল, কোথায় পাইব আটা যে রুটি বানাইব? ঠাকুর অনেক কাকুতি মিনতি করিয়া বলিল, পাড়া প্রতিবেশীর কাছ হইতে চাহিয়া চিনতে আমাকে মাত্র 4খানা রুটি বানাইয়া দাও। বউ তাহাই করিল। এবারই ও বাড়ি হইতে ধার কর্য করিয়া আটা আনিয়া ছোট্ট 4খানা রুটি বানাইয়া ঠাকুরের হাতে দিল। তাহা লইয়া আগের মতো সেই কুয়ার উপরে বসিয়া ঠাকুর বলিতে লাগিল, 2খানা খাইব না 4টা খাইব? 2টা খাইব না 4টা খাইব? পরীরা কুয়ার ভিতর হইতে উঠিয়া আসিয়া বলিল, ঠাকুর মহাশয়, আবার আমাদিগকে খাইতে চান কেন? ঠাকুর মশাই রাগিয়া বলিল, খাইব না? সেবার আমাকে হাড়ি দিয়াছিলে, তাহা হইতে একটাও সন্দেশ রসগোল্লা বাহির হইল না। এবার দিয়াছিলে বাক্স, তাহা হইতে 1খানাও শাড়ি গহনা বাহির হইল না। তোমাদের ফাঁকির জন্য আমি আমার বউয়ের হাতে কত না নাজেহাল হইলাম। দেখো, আমাকে মারিয়া কি করিয়াছে। এই বলিয়া ঠাকুর মশাই তাহার পিঠ দেখাইল। সমস্ত পিঠ ভরিয়া ঝাঁটার বাড়ির দাগ। পরীরা তখন একে একে ঠাকুর মশাইয়ের কাছে সব কথা শুনিল।
বাড়ি যাইবার সময় ঠাকুর যে এক বন্ধুর বাড়িতে রাত্রিবাস করে তাহাও জানিয়া লইল। তাহারা ঠাকুরকে বুঝাইয়া দিল, বন্ধুর বউ আপনার নিকট হইতে হাড়ি ও বাক্স বদলাইয়া লইয়াছে। পরীরা সকলে মিলিয়া কি পরামর্শ করিল। তারপর ঠাকুরকে বলিল, এই লাঠিখানি দিলাম, সঙ্গে লইয়া যান। যাহাকে যখন মারিতে বলিবেন লাঠি যাইয়া তখনই তাহাকে মারিবে। লাঠি লইয়া ঠাকুর পূর্বের মতো সেই বন্ধুর বাড়িতে আসিল। বন্ধুর বউ এই কয়দিন সেই হাড়ি হইতে সন্দেশ রসগোল্লা খাইয়া আর সেই বাক্স হইতে শাড়ি গহনা পরিয়া একেবারে নতুন মানুষ সাজিয়াছে। একগাল হাসিয়া বন্ধুর বউ জিজ্ঞাসা করিল, এবারে কি আনিয়াছ ঠাকুর? ঠাকুর বলিল, এবার আনিয়াছি এই লাঠিখানা। যাকে মারিতে বলিব লাঠি তাহাকেই মারিবে। বউ অবিশ্বাসের অভিনয় করিয়া বলিল, ইস, তাই বিশ্বাস হয়? আচ্ছা দেখাও তো কি করে তোমার লাঠি। ঠাকুর লাঠিকে বলিল, লাঠি যাও, আমার বন্ধুর বউকে একটু লাঠি পেটা করো। ঠাকুরের আদেশে লাঠি যাইয়া বন্ধুর বউকে মারিতে লাগিল। বউ কাঁদিয়া ঠাকুরের পায়ে পড়িল। ঠাকুর বলিতে লাগিল, তবে আনো আমার সেই আসল মিষ্টির হাড়ি, আনো আমার সেই আসল শাড়ি গহনার বাক্স, তবে লাঠিকে মারিতে বারণ করিব। বউ আর কি করে, লাঠির বাড়িতে তার সমস্ত শরীর ঝালাপালা হইয়াছে। সেই হাড়িয়ার বাক্স আনিয়া ঠাকুরের সামনে তাড়াতাড়ি রাখিল। ঠাকুর লাঠিকে মারিতে বারণ করিল। বন্ধুর বউ হাঁপ ছাড়িয়া বাঁচিল। পরদিন সকালে হাতে লাঠি আর দুই বগলে হাড়ি আর বাক্স লইয়া ঠাকুর বাড়ি রওনা হইল। বাড়ির সামনে আসিয়াই ঠাকুর ডাক ছাড়িল, বউ শিগগির যাও, স্নান করিয়া আসো। পরপর 2 দিন ঠাকুর মশাই ফাঁকি দিয়া বউকে এই সাত সকালে স্নান করাইয়াছে। শীতকালে সকালে স্নান করা কি কম কষ্ট? বউ ঝাঁটা লইয়া ঠাকুর মশাইকে মারিতে আসিল। বলি, আবার তুই কেন ফিরে আসিলি? বউ যেই ঠাকুরের গায়ে ঝাঁটার বাড়ি তুলিয়াছে অমনি ঠাকুর লাঠিকে আদেশ করিল, লাঠি যাও তো দেখি, কেন আমার বউ কথা শোনে না, তাকে একটু লাঠি পেটা করিয়া আসো। লাঠি অমনি যাইয়া বউয়ের ঘাড়ে সব বাড়ি মারিতে লাগিল। বউ এদিক হইতে ওদিকে যায়, লাঠি তাহার পিছে পিছে ছোটে। ওদিক হইতে সেদিকে যায়, লাঠি তাহার পিছে পিছে ছোটে। বউ তখন হাত জোর করিয়া ঠাকুরের পায়ের উপর দণ্ডবৎ, শিগগির তোমার লাঠি থামাও, লাঠির বাড়িতে আমার পিঠ ঝালাপালা হইয়া গেল। ঠাকুর তখন বলিল, তবে যাও, শিগগির স্নান করিয়া আসো। বউ বগলে কাপড় লইয়া বলিল, এই আমি চান করিতে যাইতেছি। ঠাকুর তখন লাঠিকে থামাইল। বউ চান করিয়া আসিলে ঠাকুর বলিল, এই বাক্সের মধ্যে হাত দিয়া শাড়ি গহনা চাও। বউ বাক্সের মধ্যে হাত দিয়া শাড়ি পাইল, নানা রকমের গহনা পাইল। সেসব পরিয়া একগাল হাসিয়া ঠাকুর মশাইয়ের সামনে আসিয়া দাঁড়াইল। ঠাকুর মশাই তখন অপর হাড়িটি দেখাইয়া বলিল, এই হাড়ির মধ্যে হাত দিয়া সন্দেশ চাও, রসগোল্লা চাও, তোমার যা কিছু খাইতে ইচ্ছা করে তা চাও। হাড়ির মধ্যে হাত দিয়ে বউ সন্দেশ চাহিল, সন্দেশ পাইল, রসগোল্লা চাহিল, রসগোল্লা পাইল, আর যাহা চাহিল তাহাও পাইল। তখন ঠাকুর আর তাহার বউ দুইজনে মনের খুশিতে খাইয়া ঢেকুর তুলিতে লাগিল। এরপরে যদি বউ কোনোদিন ঠাকুর মশাইয়ের উপর রাগ করিতে যায়, ঠাকুর অমনি তাহার লাঠি দেখায়। বউয়ের রাগ গলিয়া পানি হইয়া যায়। সমাপ্ত।